সোদপুরের ঘটনায় নজর রাখবো। সোদপুরে বিজেপি নেতার তোলাবাজি, চাল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। তোলা না পেয়ে মারধরের অভিযোগ বিজেপি নেতা বিশাল দাসের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ সামনে আসছে। মারধরের ফলে আহত হন সেই চাল ব্যবসায়ী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সুবীরের থেকে জানতে চাইবো, সুবীর, ঠিক কি হয়েছিল? হঠাৎ করে তাকে মারধর কেন করতে গেলেন বিজেপি নেতা? দেখো, খড়দহের ছায়া কিন্তু এবার সোদপুরে পানিহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ড পঞ্চাননতলা বিষ্ণুপত্র মোড় এলাকা। সেখানে অমিত কুণ্ডু তার বৃদ্ধ মা এবং প্রতিবন্ধী ভাগ্নি এবং বোনকে নিয়ে থাকেন এবং চালের ব্যবসা করে তিনি সংসার চালান। দীর্ঘদিন ধরে এলাকার বিজেপি নেতা বিশাল দাস সে কিন্তু তার কাছে টাকা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন কারণের জন্য তার কাছে টাকা দাবি করছিল এবং এই যে তোলা আদায়, এই যে টাকা দেওয়া দিতে অস্বীকার করায় বা রাজি না হওয়ায় গতকাল রাত্রিবেলা কিন্তু এই অমিত কুণ্ডু চাল ব্যবসায়ী, তার উপরে এই বিশাল দাস এবং তার যারা অনুগামী আছেন তারা কিন্তু চড়া হয়। এই ব্যবসায়ী অমিত কুণ্ডুকে মারধর করা হয় এবং তার মাথা ফেটে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই যে ব্যবসায়ীরা, অর্থাৎ খড়দহ পানিহাটি জুড়ে এই যে তৃণমূল নেতা, বিজেপি নেতা এবং এই যে দুষ্কৃতীদের যে দাপট, এই যে দাপাদাপি, এই যে তোলা আদায়, তোলা না দিলেই মারধর, এই ধরনের হুমকি, এই নিয়ে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারা ব্যবসা করতে ভয় পাচ্ছেন। গোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে এই বিজেপি নেতা যিনি আছেন বিশাল দাস, তিনি কিন্তু পলাতক রয়েছেন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে গোলা থানার পুলিশ। আর এই যে গোটা ঘটনা, অর্থাৎ ব্যবসায়ীদের মারধর, ব্যবসায়ীদের তোলা টাকা না পেয়ে এই মারধরের ঘটনা, এই নিয়ে কিন্তু পানিহাটি এলাকার যারা ব্যবসায়ী না পেয়ে যে এই মারধরের ঘটনা, এই নিয়ে কিন্তু পানিহাটি এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কিত এবং তারা আগামী দিনে এই যে যারা দুষ্কৃতী রয়েছেন তাদের হাত থেকে কি করে রেহাই পাওয়া যায় এই নিয়ে কিন্তু ঘোলা থানায় তারা একটা ডেপুটেশন দেবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ সুবীর। কিছুদিন আগে থেকে আমাকে খালি বিজেপির নেতারা সব সময় আমাকে টাকা চাইতো। আমি টাকা দিতে না পারায় তো আমাকে উপরে সব চড়া হয়েছিল। মাথার মধ্যে রডের বাড়ি মারে এবং আমার মাকে ঘুষি লাথি সব মারছে আর দোকান ভাঙচুর করে দিয়েছে। বলে তোদের দোকান বন্ধ করে দেবো। বিজেপি উত্তম দাস, বিশাল দাস আর ওর আরেক ছোট ছেলে লক্ষ্মী দাস। আমি খুব আতঙ্কিত। আমাকে বলেছে প্রাণ নাশে হুমকি দিয়েছে। দুজনেই চালের ব্যবসা করে, ব্যবসায়িক সংক্রান্ত ঝামেলা যতটা শুনেছি, যে দোষ করেছে সে শাস্তি পাবে। বিজেপি করে, তৃণমূল করে না সিপিএম করে সেটা তো প্রশাসনের দেখার বিষয় না। আদিবাসী